ॐ वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम। ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই। দিব্যত্রয়ীর জীবনালোকে সময়োপযোগী যে গীতার আধুনিক ব্যাখ্যার ক্লাস, সেটা ধারাবাহিকভাবে চলছে। এই ক্লাসে আমরা ধারাবাহিক আলোচনা করতে করতে চতুর্থ অধ্যায় অর্থাৎ জ্ঞান যোগের 12 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। আজ 13 নম্বর শ্লোকের আলোচনা এবং ব্যাখ্যার মধ্যে যাব। তার আগে 12 নম্বরটা একটু বলে নিই, তাহলে 13 নম্বর শ্লোকের ব্যাখ্যা বুঝতে আপনাদের সুবিধা হবে। 12 নম্বরে যে কথা ভগবান অর্জুনকে বলেছিলেন, তার সারসংক্ষেপটা এটাই ছিল যে লোকে ফলের আকাঙ্ক্ষা করে দেবদেবীদের পূজা করে, তো তাদের এই পূজার দ্বারা দেবদেবীরা প্রসন্ন হয়ে যান এবং প্রসন্ন হয়ে যে সকল ভক্তরা তাদের এরকম নিষ্ঠা ভক্তি ভরে পূজা করছে, তাদের যে মনের প্রার্থনা থাকে বা যেটা পাওয়ার আশা রেখে তারা পূজা করে দেবদেবীদের, দেবদেবীরা প্রসন্ন হলে সেটা তাদেরকে দিয়ে দেয়, অর্থাৎ সেই ফল প্রদান করে। কিন্তু বলা হচ্ছে যে এই যে ফল দেবদেবীরা দেন, যেটা ভক্তদের পূজায় প্রসন্ন হয়ে ভক্তরা দেবদেবীদের কাছ থেকে পান, তো সেটা ক্ষণস্থায়ী হয়, সেটা দীর্ঘস্থায়ী হয় না। কিছুদিন সেটা সেই ভক্তের জীবনে কাজে লাগে বা সেই ভক্তের জীবনে প্রভাব বিস্তার করে, তারপরে আবার সেটা নষ্ট হয়ে যায়। বলছে এই রকম ভক্তই বেশি থাকে যারা কোনো একটা মনের আশা পূরণ করার জন্য বা কিছু চাওয়ার জন্য, পাওয়ার জন্য দেবদেবীদের পূজা অর্চনা করে থাকে এবং তারা সেটা পেয়েও যায়, দেবদেবীরা প্রসন্ন হয়ে তাদেরকে সেটা দেয়। কিন্তু বলছে, শাস্ত্রের কথা আছে যে এইসব দেবদেবীরা সেই ভক্তদেরকে মোক্ষ ফল দিতে পারে না। মোক্ষ ফল মানে মুক্তি প্রদান করতে পারে না। এই মুক্তি প্রদান কে করতে পারে? বলছে একমাত্র পরমেশ্বর, তিনি এই মুক্তি প্রদান করতে পারে, অর্থাৎ মুক্তি দিতে পারে। তো জাগতিক এইসব চাওয়া পাওয়ার ঊর্ধ্বে যখন ভক্তের মন উঠে যায়, ভক্ত যখন শুধু ঈশ্বরকে ছাড়া আর কিচ্ছু চায় না, তখনই পরমেশ্বর সেই ভক্তের উপর সন্তুষ্ট হয়ে ধীরে ধীরে তাকে জাগতিক সব কিছুর থেকে সরিয়ে নেয়, অর্থাৎ তার মন সব কিছুর থেকে উঠিয়ে দেয়, দিয়ে তার মোক্ষের দিকে তাকে চালিত করে। তখন তাকে মোক্ষ প্রদান করে, অর্থাৎ তার ঈশ্বর প্রাপ্তি হয়, ঈশ্বর লাভ হয়। এবার এখানে বলা হচ্ছে যে এই যে ভগবান মুক্তি প্রদান করবেন, তার জন্য তো কিছু পুণ্য সঞ্চয় দরকার, পুণ্য কর্মের দরকার। কিছু পুণ্যকর্ম না থাকলে কোনো ভক্ত বা কোনো মানুষ এই মোক্ষ প্রাপ্তি লাভ করতে পারে না। সেই পুণ্যকর্মটা কি? সেটাকে বলছে নিষ্কাম কর্ম, যেটাকে গীতাতে ভগবান বারবার বলছেন যে কর্ম তোমাকে করতেই হবে, প্রত্যেকটা মানুষকেই কর্ম করতে হবে, কারণ এই পৃথিবী হলো কর্মভূমি। এই পৃথিবীতে জন্মগ্রহণ করলে, এই মর্তলোকে জন্ম নিলে কর্ম ছাড়া তার গতি নেই, তাকে কিছু না কিছু কর্ম করতেই হবে। এবার ভগবান বলছেন যে এই কর্মটা যদি নিষ্কামভাবে করা যায়, তাহলে সেই নিষ্কাম কর্মের যে ফল, সেই নিষ্কাম কর্মের ফলের যেটা লাভ হয় সেটা হলো ঈশ্বরের প্রসন্নতা। দেবদেবীরা তো প্রসন্ন হন এবং সেই সঙ্গে ঈশ্বরও প্রসন্ন হন, এবং
নিষ্কাম কর্মফলের যেই প্রভাব থাকে তার প্রভাবে সেই ভক্তটা বা সেই মানুষ যদি ভগবানের কাছে তার মোক্ষ লাভ করার জন্য ইচ্ছা প্রকাশ করে, প্রার্থনা করে, সে যদি মুক্তি চায়, সে যদি চায় যে আমি এই মনুষ্য জন্ম আর গ্রহণ করতে চাই না, জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার পেতে চাই, তাহলে সেটা সে পেয়ে যাবে। কিন্তু তার জন্য তাকে এই নিষ্কাম কর্ম ক্রমাগত করে যেতে হবে, কায় মনোবাক্যে করতে হবে। এই নিষ্কাম কর্মের কথাই আরো সহজভাবে বলেছিলেন এই কলিযুগের ভগবান শ্রীরামকৃষ্ণদেব, এবং সেটাই তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ সেটা সারা বিশ্বে প্রচার করে গিয়েছিলেন, এবং শ্রীমা সারদা দেবী সেটা নিজের জীবনে প্রত্যেকটা কাজের মধ্যে কায় মনোবাক্যে সেটা পালন করে দেখিয়ে গেছেন। সেটা কি? সেটা হলো শিবজ্ঞানে জীব সেবা, বা বলা যায় সেবা কর্ম। এই সেবা কর্মই হলো নিষ্কাম কর্ম। সেবার দ্বারা মানুষের এই এমন পুণ্য সঞ্চয় হয় যেই পুণ্যের ফলে মানুষ ধীরে ধীরে মোক্ষ প্রাপ্তির দিকে অগ্রসর হয় বা মোক্ষ প্রাপ্তির দিকে চলে যায়। কিন্তু এই কর্ম করার সময় এর মধ্যে কিছু দোষ ত্রুটি হয়। কি দোষ ত্রুটি হয়? কিছু ভুল ভ্রান্তি হয়। সেটা কি? সেটা হলো সেবা কর্ম করতে গিয়ে মানুষের মধ্যে জাতপাতের বিচার চলে আসে। জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে এই সেবা কর্ম করার কথা, কিন্তু সেটা সব ক্ষেত্রে হয় না। জাতপাতের বিচার চলে আসে, যার ফলে কি হয়, সেবা কর্ম করেও সেটা সম্পূর্ণ পুণ্যকর্মে পরিণত হয় না, তার মধ্যে দোষ ত্রুটি ভুল থেকেই যায়। এই কারণেই এটা যাতে না হয় সেটা জানানোর জন্যই ভগবান সেই দেখুন আজ থেকে কত হাজার বছর আগে সেই দাপর যুগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে মানব জাতির প্রতিনিধি অর্জুনের দ্বারা বা অর্জুনকে বলার মধ্যে দিয়ে সমগ্র মানব জাতির উদ্দেশ্যে বলে গিয়েছিলেন। কি কথা বলেছিলেন? যে এই জাতপাতের ঊর্ধ্বে অর্থাৎ বর্ণ বিভেদের ঊর্ধ্বে মানুষকে উঠতে হবে। বর্ণ বিভেদের ঊর্ধ্বে যদি মানুষের চিন্তা ভাবনা, মানুষের মনোভাব যদি না ওঠে, তাহলে কোনো কাজই পুণ্যকর্মে বা পবিত্র কর্মে পরিণত হবে না। তার সেবা কাজ করা না করা সমান হয়ে যাবে। তাই সেবা কাজের ক্ষেত্রে কি প্রয়োজন সেটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ভগবান বললেন। 13 নম্বর শ্লোকে ভগবান বলছেন, চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণাকর্ম বিভাগশঃ তস্য কর্তারম অপি মাং বিদ্ধিম অকর্তারম অব্যয়ম। এটা আমি ভেঙে ভেঙে বলে দিলাম, আবার বলছি। চাতুর্বর্ণং মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশঃ তস্য কর্তারম অপি মাম বিদ্ধি অকর্তারম অব্যয়ম। এর অর্থটা কি? ভগবান বলছেন যে গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি 4টে বর্ণের মানুষের সৃষ্টি করেছি। কি কি সেটা? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই 4 বর্ণের সৃষ্টি করেছি। এটা কে করেছে? দেখুন কথাটা খুব ভালো করে খেয়াল করবেন। ভগবান নিজে মুখে স্বীকার করছেন এটা আমি করে দিয়েছি। কিসের জন্য করেছি? বলছে গুণ ও কর্মের বিভাগ অনুসারে এই 4 বর্ণের সৃষ্টি করেছি। সেটা হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এবার বলছে দ্বিতীয় লাইনে, তস্যা কর্তারম অপি মাং বিদ্ধিম অকর্তারম অব্যয়ম। বলছে এইরূপ বর্ণ বিভাগের কর্তা হয়েও আমি কিন্তু অবিকারী এবং অকর্তা বলে আছি। অর্থাৎ আমি অবিকারী এবং অকর্তা, এটাই এইভাবেই তুমি আমাকে জানবে। অর্থাৎ সমগ্র মানব জাতির উদ্দেশ্যে ভগবান বলছেন যে এই চতুর্বর্ণ বা এই যে বিভাগগুলো এটা অন্য কারো সৃষ্টি নয়, এটা আমি করেছি, এবং এগুলো করেও আমি কিন্তু এর মধ্যে পড়ি না। আমাকে অকর্তা এবং আমাকে অবিকারী বলে জানবে। এর কোনো বিকার আমার উপরে আসে না এবং এর কর্তাও আমি নই। কথাটা একটু কেমন আমাদের কাছে কঠিন মনে হচ্ছে যে এটা কি করে
নিজেই সৃষ্টি করলেন, নিজেই আবার বলছেন অবিকারী, আবার অকর্তা, নিজেই কর্তা হয়ে এগুলো সব করলেন। তো ভগবান কেন এরকম বলছেন? তো এইখানে এই গীতার চতুর্থ অধ্যায় 13 নম্বর শ্লোকের অর্থ জানার পর দুটো প্রশ্ন আমাদের মনে আসে। প্রথম প্রশ্ন কি? প্রথম প্রশ্ন হলো যে ভগবান এই চতুর্বর্ণের সৃষ্টি কেন করলেন? তিনি তো শুধু মানুষ সৃষ্টি করেছিলেন, তো মানব জাতি, সমগ্র মানব জাতি যেমন আছে সেইভাবেই থাকত। কেন তাকে এই চারটে ভাগে, মনুষ্য সমাজের মধ্যে চারটে ভাগ আনতে হলো? চতুর্বর্ণের সৃষ্টি কেন করতে হলো ঈশ্বরকে বা ভগবানকে? তারপরে দ্বিতীয় প্রশ্ন হলো যে তিনি এগুলো নিজেই করে দিলেন, করে দেওয়ার পর তিনি কেন বলছেন যে অর্জুনকে বলছেন যে ঐরূপ বর্ণ বিভাগের কর্তা হলেও আমাকে অবিকারী ও অকর্তা বলে জানবে? কেন এই প্রশ্ন বা কেন এই কথা ভগবান বললেন? এই প্রশ্ন তো আমাদের মনে আসেই। তো আমরা এখন এই দুটো প্রশ্নের উত্তর খুঁজে নেব, এই ব্যাখ্যার মধ্যে আসব। তাহলে প্রথম প্রশ্নটা ছিল যে এই চতুর্বর্ণের সৃষ্টি ভগবান কেন করলেন? এর উত্তর হলো যে ভগবান বলছেন যে গুণ ও কর্মের বিভাগ অনুসারে তিনি এই চার বর্ণের সৃষ্টি করেছিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। খুব ভালো করে বুঝবেন, গুণ এবং কর্ম। প্রত্যেকটা মানুষের মধ্যে ভগবান তো মানুষ সৃষ্টি করে পাঠিয়ে দিলেন, কিন্তু যত সময় যেতে লাগলো মানুষের মধ্যে কর্মের প্রবণতা অনুযায়ী বিভিন্ন রকম মনোভাবের সৃষ্টি হলো এবং তাদের মধ্যে বিভিন্ন রকম গুণেরও সৃষ্টি হলো। এবার দেখা গেল যে এই গুণের ফলে মানুষের মধ্যে বেশ একটা পার্থক্য বোঝা যাচ্ছে। তো এই পার্থক্য ভগবান দেখলেন যদি এটা ভাগ ভাগ হয়ে যায় তাহলে এই সমাজে মানুষের পক্ষে জীবনযাপন করা অনেক সহজ হয়ে যাবে, কারণ সবাই তো একরকম কাজ করতে পারবে না। তো এদের আলাদা আলাদা করে কাজ ভাগ করে দেয়া দরকার, তা না হলে সমাজ ব্যবস্থা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এটা বুঝে নিয়ে ভগবান কি করলেন, এই একই মনুষ্য জাতিকে চারটে বর্ণে ভাগ করে দিলেন। প্রথম করলেন ব্রাহ্মণ। ব্রাহ্মণদের কেন করলেন? বলছেন যে এই মানুষের মধ্যেই কিছু মানুষ যারা খুবই উচ্চ স্তরের চিন্তা ভাবনা নিয়ে এবং খুবই শুদ্ধ পবিত্র জীবনযাপন করে এবং যাদের দেবদেবীর প্রতি অগাধ ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, দেবদেবীদের পূজা অর্চনা, সেবা কাজ এগুলো করতে তারা খুব ভালোবাসে। তো সেই পরিপ্রেক্ষিতে তাদেরকে ব্রাহ্মণ করা হলো। এখানে বলা হচ্ছে যে এই প্রয়োজন অনুসারে, অর্থাৎ সৃষ্টির প্রয়োজন অনুসারে এইরকম ভাগ করা হয়েছিল। ব্রাহ্মণগণ, যারা ব্রাহ্মণ বলে পরিচিত হলো, তারা সত্য প্রধান এবং সম দমাদি সম্পন্ন। সম দম অর্থাৎ তারা এই সংযমের জীবনযাপন করবে, তারা শুদ্ধ পবিত্রভাবে জীবনযাপন করবে, বেদ পাঠ, উপনিষদ পাঠ, শাস্ত্র পাঠ তারা করবে এবং সমাজের অন্য সব মানুষকে তারা এই শিক্ষাগুলো দেবে, শাস্ত্রের শিক্ষা দেবে, পূজা অর্চনা করবে, পূজা অর্চনা শেখাবে এবং এই দেবদেবীদের কিভাবে সেবা করতে হয়, পূজা করতে হয়, হোমযজ্ঞ কিভাবে করতে হয়, এইগুলো তারা করবে। সেই জন্য বলা হলো যে ব্রাহ্মণগণ সত্য প্রধান হবে, তাদের মধ্যে সাত্ত্বিক গুণ থাকবে। সত্য, রজ, তম এই তিনটে গুণের কথা আমরা পাই, যেটা গীতাতে ভগবান বলেছিলেন। এই তিন গুণ মানুষের জীবন আচরণের মধ্যে দিয়ে ফুটে ওঠে, কিন্তু ব্রাহ্মণদের, যারা ব্রাহ্মণ হবে তাদের ভিতরে সাত্ত্বিক গুণ, সত্য প্রধান, আর সাত্ত্বিক গুণ সম্পূর্ণ মানুষকেই ব্রাহ্মণ বলে ভগবান ঠিক করলেন যে চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ হবে কারা? যে সকল মানুষদের মধ্যে, দেখুন এটা কিন্তু ভগবানের সৃষ্টি, খুব ভালো করে বুঝবেন এটা ভগবান কিভাবে করেছিলেন সেটাই এখানে
বিশ্লেষণের মধ্যে আমি আসছি। এই মনুষ্য সমাজে যত মানুষ ছিল তাদের মধ্যে যে সকল মানুষদের মধ্যে সত্ত্বগুণ বেশি ছিল, সত্ত্বগুণ প্রধান যে সকল মানুষ ছিলেন এবং যারা সংযমের জীবন যাপন করতেন, যারা শাস্ত্র পাঠ করতেন, দেবদেবীদের পূজা অর্চনা, হোম যজ্ঞ এইসব নিয়ে জীবনযাপন করতেন এবং ধর্মকে ধরে যারা জীবনযাপন করতেন তাদেরকেই ব্রাহ্মণ বলে পরিচয় দেওয়া হলো বা তারাই ব্রাহ্মণ বলে ঠিক হলো। এটা একটা ভাগ হয়ে গেল। দ্বিতীয় ভাগ, ব্রাহ্মণের পরে কি ভাগ আসে? ক্ষত্রিয়। ক্ষত্রিয়দের এই যে ব্রাহ্মণ ভাগ যাওয়ার পরে আরও যে মানুষরা থাকলো তাদের মধ্যে ক্ষত্রিয় বলে কাদেরকে ঠিক করা হলো বা ভগবান কাদেরকে ক্ষত্রিয় বলে ঠিক করে দিলেন? বলছেন যে ক্ষত্রিয়রা হবে সত্য রজ প্রধান। খুব ভালো করে বুঝবেন, ক্ষত্রিয়রা হবে সত্য রজ প্রধান। তাদের মধ্যে শৌর্য বীর্য প্রকাশ থাকবে, যুদ্ধাদি প্রজা পালনাদি তাদের ধর্ম হবে এবং তারা সেই নিয়েই জীবনযাপন করবে। এই যে ব্রাহ্মণ হওয়ার পর যে সকল মানুষরা থাকলো তাদের মধ্যে বেশ কিছু মানুষ দেখা গেল যে তাদের মধ্যে সত্ত্বগুণও আছে, রজগুণও আছে। সত্ত্বগুণ কম, রজগুণ বেশি। কম সত্য রজগুণের ফলে তারা কি হলো, তারা ধর্ম আচরণ যে করবে না, তারা ধর্মের পথে থাকবে, ধর্ম আচরণ করবে, কিন্তু তার থেকে বেশি তাদের গুরুত্বপূর্ণ কাজ কি হবে, তাদের শৌর্য বীর্যের প্রকাশ থাকবে, তারা খুব বলশালী হবে, ক্ষমতাশালী হবে এবং তারা সমাজের যে কোনো, যখন যেখানে কিছু খারাপ কাজ হবে, কোনো অশুভ কিছু হবে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হবে, তখন তারা সেখানে গিয়ে শাসনের দ্বারা সেইটাকে ঠিক রাখবে, অর্থাৎ সমাজের মানুষদের, অন্য সব মানুষদের পালন করবে, তারা প্রজা পালনাদি কাজ তারা করবে, সেটা ধর্মকে ধরে রেখে করবে। তাই তাদের এই শ্রেণীর মানুষদেরকে নাম দেওয়া হলো ক্ষত্রিয়। তারা ক্ষত্রিয় হয়ে গেলেন। এরপরে থাকলো দুই শ্রেণী হয়ে গেল। আরও যেসব মানুষরা থাকলো তাদের মধ্যে কিছু মানুষ দেখা গেল তাদের রজ ও তম প্রধান। এই সকল মানুষদের মধ্যে রজগুণ এবং তমগুণ থাকবে। তারা কৃষি বাণিজ্যাদি কর্ম করবে, সেটা ধর্মকে ধরে এসব কৃষি বাণিজ্যাদি ব্যবসা বাণিজ্য কর্ম করবে। এদেরকে বৈশ্য নামে পরিচয় দেওয়া হলো। এরা বৈশ্য হলেন। ভগবান দুটো বর্ণ ঠিক করে দেওয়ার পর তৃতীয় বর্ণ কি করে ঠিক করলেন? ভগবান দেখলেন যে এই মানুষদের মধ্যে কিছু মানুষ আছে যারা খুব ব্যবসা বাণিজ্য খুব ভালো বোঝে এবং এই ব্যবসা বাণিজ্যের ফলেই তারা সমাজের অন্য স্তর যে মানুষরা আছে তাদেরকে নানা রকমভাবে উপকার করছে, সাহায্য করছে, তাদের সুবিধা প্রদান করছে। এইসব মানুষদের মধ্যে কি থাকবে? বলছে রজগুণ এবং তমগুণ। রজ এবং তম প্রধান হবে তারা। রজগুণ না থাকলে তো এই ব্যবসা বাণিজ্যের জন্য যে ছুটোছুটি করা, বিভিন্ন রকম কাজ করা, সেগুলো তো করতে পারবে না। সেজন্য রজগুণ থাকবে এবং তার সঙ্গে কিছু তমগুণ থাকবে। তমগুণ থাকবে কেন? যেহেতু তারা ব্যবসা বাণিজ্য করছে, অনেক পয়সা রোজগার করছে, তার মধ্যে তাদের কিছু নেশার স্বভাব থাকবে, অন্যরকম স্বভাব থাকবে, তাদের মধ্যে কিছু থাকবেই থাকবে। তো সেটাই বলছে যে কিন্তু তারা, ভগবান যখন সৃষ্টি করেছিলেন তখন প্রত্যেক বর্ণের মধ্যে কিন্তু ধর্মটা ছিল, অর্থাৎ ধর্মকে ধরে রেখে তারাই কর্মগুলো করবে, এইভাবে ভগবান সৃষ্টি করে দিয়েছিলেন। তাই যারা বৈশ্য হলেন, ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যারা গেলেন, তারাও কিন্তু ধর্মকে ধরেই এই কর্ম করবে। এবার আর এক শ্রেণী থাকলো, 3 শ্রেণী হয়ে গেল। এবার বাদবাকি যেই মানুষরা থাকলো তাদের মধ্যে দেখা গেল যে তাদের কি আছে, যে তাদের মধ্যে তম প্রধান, তারা সত্য প্রধান, শুধু সত্যগুণের অধিকারী যারা, তাদেরকে ব্রাহ্মণ বলা হলো, ব্রাহ্মণ বলে ঠিক করে দিলেন ভগবান। এবং মনুষ্য সমাজের মধ্যে যে সকল মানুষরা শুধু তম প্রধান অর্থাৎ তমগুণ নিয়েই যারা জীবনযাপন করছে তাদেরকে শূদ্র বলা হলো। অর্থাৎ তাদের কি কাজ দেয়া হলো?
বলছে এই যে শূদ্রগণ তমপ্রধান, যাদের মধ্যে বেশি তমগুণ, তারা এই উপরের যে ৩ বর্ণের মানুষ রইল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তাদেরকে সেবা করবে। অর্থাৎ তাদেরকে সেবা করা, তাদের কাজ করে দেওয়া, তাদের কথা মতন কাজ করা, চলা এবং তাদেরকে বিভিন্ন কাজে সাহায্য করা, এটাই হলো শূদ্র শ্রেণীর মানুষের কর্ম। এটা কিন্তু দেখুন, আমি বারবার এটা বলছি যে এটা খুব ভালো করে বুঝবেন। সমাজের কর্মের ভাগ করার জন্য, অর্থাৎ সমাজের মানুষের মধ্যে যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, মানুষ যাতে ঠিকভাবে সমাজে বসবাস করতে পারে, এই কথা ভেবেই কিন্তু ভগবান এই চতুর্বর্ণের সৃষ্টি করে দিয়েছিলেন। এটা অন্য কারো সৃষ্ট নয়, এটা ভগবান নিজে করেছেন। এই কথাই কিন্তু ভগবান নিজ মুখে স্বীকার করেছেন গীতাতে। গীতার ৪র্থ অধ্যায় ১৩ নম্বর শ্লোকে ভগবান পরিষ্কার উচ্চারণ করে দিলেন, চতুর্বর্ণং মায়া সৃষ্টং গুণা কর্ম বিভাগশঃ। ভগবান কিন্তু এমনি সৃষ্টি করে দেননি, ভগবান সৃষ্টি করেছেন যে মানুষের মধ্যে যে গুণ দেখেছেন ভগবান এবং কর্মের যে প্রবণতা দেখেছেন, সেই গুণ এবং কর্মের প্রবণতা দেখেই এই ৪টে বর্ণে ভাগ করে দিয়েছেন মানুষকে। আপনারা বলবেন ভগবানের মনে হলো তাই ভাগ করে দিলেন? না, বারবার কিন্তু একই কথা বলা হচ্ছে। ভগবান প্রথমে মনুষ্য সৃষ্টি করে মানুষের মধ্যে দেখেছেন যে কার মধ্যে কি গুণ আছে এবং সেই গুণের দ্বারা কে কি কর্ম করছে, সেটা দেখেই ভগবান এই ৪ বর্ণের সৃষ্টি করে দিলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র করে দিয়ে সমাজ ব্যবস্থার মধ্যে এটা চলতে শুরু করলো। সেই সময় থেকে কিন্তু চলছে। কখন থেকে চলছে এটা? সত্যযুগের পরের থেকে। এই সত্যযুগের পরের থেকে পরপর ৪টে যুগে, সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এই ৪টে স্তরে বা এই ৪টে যুগে কিভাবে এই ৪ বর্ণের ভাগ এসেছে এবং ৪ বর্ণের ভাগে কিভাবে মানুষ চলছে, সেই আলোচনার মধ্যে আসব। তো এই যে চতুর্বর্ণের কথা বলা হলো, তো এই যে চতুর্বর্ণর আলোচনা আপনারা শুনছেন, যেটা ভগবানের নিজের সৃষ্টি করা, এটা সৃষ্টি হয়েছিল সেই সত্যযুগ থেকে। এবার যে প্রসঙ্গটা আমি বলছি সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদের শাস্ত্রে এটা পরিষ্কার বলা আছে যে সবার প্রথমে যে সৃষ্টি হয়েছিল মানুষ, তখন কিন্তু শুধু ব্রাহ্মণই ছিল। বলছে সত্যযুগে একমাত্র ব্রাহ্মণরাই ছিল, অন্য কোনো বর্ণ ছিল না। স্বামী বিবেকানন্দ তার কুম্ভকোণম বক্তৃতায় এক জায়গায় বলেছেন যে সত্যযুগে একমাত্র ব্রাহ্মণ জাতিই ছিল। পরিষ্কার এই কথা স্বামীজি বলেছেন, কারণ এটা শাস্ত্রে আছে যে সত্যযুগে ব্রাহ্মণ ছাড়া অন্য কোনো জাতির, অন্য কোনো বর্ণের মানুষ ছিল না। পরে পরে এই ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই ৩ বর্ণের মানুষের সৃষ্টি হয়েছে। আর যেহেতু পরে পরে এই ৩ বর্ণের মানুষের সৃষ্টি হয়েছে, তাই এটা নিঃসন্দেহে বলা যায় এবং এটা শাস্ত্রে এই কথাই বলা আছে যে ব্রাহ্মণ বর্ণ হতেই ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের সৃষ্টি হয়েছে, উৎপত্তি হয়েছে, ভাগ হয়েছে। অর্থাৎ এই যে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ৩টে ভাগ, এরা ব্রাহ্মণ থেকেই এসেছে, এটা পরিষ্কার। তাই বলা হচ্ছে যে ব্রাহ্মণ বর্ণ বা ব্রাহ্মণ জাতির মানুষ সত্যযুগে ছিল। এবার সত্যযুগের পর দ্বাপর যুগ থেকে, না ত্রেতা যুগ থেকে এই বর্ণের ভাগ এসে গেছে। তখন আমরা এটা পরিষ্কারভাবে পাই যে ব্রাহ্মণের সঙ্গে সঙ্গে ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই ৩টেও পাওয়া যায়। আপনারা যারা যারা মহাভারত পড়েছেন, মহাভারতে এটা পরিষ্কারভাবে উল্লেখ আছে যে এই পৃথিবীতে সকলেই ব্রাহ্মণ ছিলেন। যখন পৃথিবী শুরু হয়েছে তখন
যতজন মানুষ ছিলেন সবাই ব্রাহ্মণ ছিলেন। ক্রমে যতই তাদের অবনতি হতে লাগলো ততই তারা বিভিন্ন জাতিতে অর্থাৎ বিভিন্ন বর্ণে বিভক্ত হলেন। এটা মহাভারতে পরিষ্কার বলা আছে। দেখুন কত অবাক করা কথা। এগুলো এই শাস্ত্রে এর জন্য বলা হয় যে প্রত্যেকটা মানুষকেই, বিশেষ করে ভক্তদেরকে, নিত্যদিন কিছুটা সময় অবশ্যই শাস্ত্র পড়তে হয়। স্বাধ্যায় বলে একটা শব্দ আছে, অর্থাৎ শাস্ত্র পাঠ করা। শাস্ত্রের মধ্যে শুধু গীতা উপনিষদ নয়, রামায়ণ মহাভারত থেকে শুরু করে হিন্দু সনাতন ধর্মের যে বইগুলো, সেগুলো সব প্রতিদিন অল্প সময় হলেও একটু পড়ার অভ্যাস রাখতে হয়। তাহলে কি হয়, এই যে সৃষ্টির প্রথম থেকে কিভাবে কি হয়েছে সেগুলো পরিষ্কার বোঝা যায়। বেশিরভাগ মানুষই এই জাতি বর্ণ নিয়ে, ধর্ম নিয়ে তাদের নিজেদের মধ্যে বিবাদ করে, অশান্তি করে, মনোমালিন্য করে এবং হানাহানিও করে। কিন্তু মানুষ যদি এটি পরিষ্কার জানে যে না, এটা প্রথমে এইরকম ছিল না, প্রথমে সবাই ব্রাহ্মণ ছিলেন। এই ব্রাহ্মণের বলছে ক্রমে যতই তাদের অবনতি হতে লাগলো, অর্থাৎ সব মানুষই ব্রাহ্মণ ছিলেন কিন্তু সবাই তাদের সেই ব্রাহ্মণ হয়েও যেই গুণ নিয়ে বা যেই কর্ম করে জীবনযাপন করতে হবে সেটা তারা করতো না বলে ধীরে ধীরে তাদের অবনতি হলো। ধর্মের মধ্যে অধর্ম প্রবেশ করলো এবং অধর্ম প্রবেশের ফলে ব্রাহ্মণদের যখন অবনতি হতে শুরু করলো, তখনই সমাজে নানা রকম বিশৃঙ্খলা দেখা দিল, নানা রকম অশান্তি দেখা দিল এবং সেটাকে ঠিক করার জন্যই এই বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে গেল মানুষের জীবন। তখনই এই বর্ণের ভাগ আসলো। তাই বলছে মহাভারতে যে পৃথিবীতে সকলেই ব্রাহ্মণ ছিলেন, ক্রমে যতই তাদের অবনতি হতে লাগলো ততই তারা বিভিন্ন জাতিতে বিভক্ত হলেন বা বিভক্ত হয়ে গেলেন। স্বামীজি যেটা বলেছেন তার প্রমাণ কিন্তু আমরা শাস্ত্রে পেলাম। এইবার বলছে এইটা ভাগ হওয়ার পরে তারা কি হলো, এবার সত্যযুগে সবাই ব্রাহ্মণ ছিল, যখন ব্রাহ্মণদের অবনতি হওয়ার ফলে এই আরো তিনটে ভাগ এসে গেল, তখন এসে গেল যে নতুন একটা যুগ শুরু হলো, সেটা হলো ত্রেতা যুগ। ত্রেতা যুগে দেখা গেল যে ক্ষত্রিয়দের প্রভাব প্রতিপত্তি অনেক বেড়ে গেল। ক্ষত্রিয়দের প্রভাব প্রতিপত্তি তখন সব থেকে অধিক ছিল, ব্রাহ্মণদের কম ছিল। ব্রাহ্মণদের যে ছিল না তা না, কিন্তু ক্ষত্রিয়দের থেকে কম ছিল। তারপরে বৈশ্যদেরও প্রভাব প্রতিপত্তি ছিল, সেটা আরো কম, এবং শূদ্রদের যে ভাগ হলো সেটা আরো কম হলো। এরপরে যখন আসলো দাপর যুগ, ত্রেতা যুগের পরে দাপর যুগে আমরা দেখি যে ক্ষত্রিয়দের প্রভাব প্রতিপত্তি থাকলেও বৈশ্যদের প্রভাব প্রতিপত্তি অনেক বেড়ে গিয়েছিল। তখন দাপর যুগে বৈশ্যদের প্রভাব প্রতিপত্তি বেশি ছিল বলে ব্রাহ্মণদের, ক্ষত্রিয়দের এবং শূদ্রদের তাদের প্রভাব প্রতিপত্তি বৈশ্যদের তুলনায় কম ছিল। কিন্তু যখন দাপর যুগ চলে গেল, তারপরে এসেছে এই কলিযুগ। কলিযুগে কিন্তু এই ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য তারা আছে, কিন্তু তাদের থেকেও প্রভাব প্রতিপত্তি বেশি হলো এই নিচু স্তরের বা নিচু শ্রেণীর মানুষ যাদের, শূদ্র, তাদের প্রভাব প্রতিপত্তি বেড়ে গেল। বলছে ভগবান এটা কিন্তু বলেছিলেন যে, এটা স্বামীজির কথার মধ্যেও আছে যে তাদের জাগরণ ঘটবে। কাদের? সমাজের নিচু স্তরের, নিচু শ্রেণীর মানুষ যারা উপরের তিনটে শ্রেণীর মানুষের কাছ থেকে অবহেলা, লাঞ্ছনা, গঞ্জনা পেয়েছে, তাদের জাগরণ ঘটবে। স্বামী বিবেকানন্দ তিনি পরিষ্কার বলে দিয়েছিলেন যে শূদ্র জাতির জাগরণ ঘটবে। সেটাই কিন্তু হয়েছে, তাদেরই জাগরণ হয়েছে। তাই যুগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণ থেকে শুরু হয়েছিল, ব্রাহ্মণের থেকেই আরো তিনটে বর্ণের সৃষ্টি হয়ে সমাজের
কাজ সুষ্ঠুভাবে চলার জন্য সেই বর্ণের চতুর্বর্ণের সৃষ্টি হয়ে গেল, ভগবান সেটা করে দিলেন এবং সেটা যুগ প্রয়োজনে পরিবর্তন হতে হতে আজকে কলিযুগে এই স্তরে এসে পৌঁছেছে। আবার এটা রিভার্স হবে, অর্থাৎ ব্রাহ্মণ থেকে শুরু হয়েছিল, শূদ্রে গিয়ে শেষ হয়েছে, আবার এখন শূদ্র শেষ হয়ে ব্রাহ্মণ থেকে শুরু হবে এবং ধীরে ধীরে আবার এটা এইভাবে স্টেপ বাই স্টেপ চলবে। তাই দেখুন যে সময়ের সঙ্গে সঙ্গে কত কিছু পরিবর্তন হয়। সত্যযুগ থেকে যেটা শুরু হলো, কলিযুগে এসে সেটা কোন স্তরে পৌঁছেছে। আবার কলিযুগের পর শুরু হবে এই ব্রাহ্মণদের এই প্রভাব প্রতিপত্তি আবার বাড়তে শুরু করবে। কেন? কারণ শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের আরও ত্যাগী সন্তানেরা তারা বলেছেন যে শ্রীরামকৃষ্ণ দেব আসার পর থেকে আবার সত্যযুগের শুরু হয়েছে, অর্থাৎ সত্যযুগ আবার নিজের যে যুগ প্রয়োজনে সত্যযুগের যে গুণ মানুষের মধ্যে ছিল, যে গুণের কর্মের যে ভাগগুলো ছিল, সেগুলো আবার ফিরে আসতে শুরু করেছে মানুষের মধ্যে। তাই ঠাকুর আজ দেখবেন, আপনারা একটু ভালো করে চিন্তা করে দেখবেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব এই পৃথিবীতে বা এই মনুষ্যলোকে অবতার হয়ে যখন আসলেন, তারপর থেকে ধীরে ধীরে এই সমাজের ঠাকুর আসার আগে কি অবস্থা ছিল এবং ঠাকুর যাওয়ার পরে কি অবস্থায় এখন সমাজ দাঁড়িয়েছে, কি অবস্থায় মানুষ চলছে, একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে সেই সত্যযুগের প্রভাব বা সেই সত্যযুগের ভাব আবার মানুষের মধ্যে আসতে শুরু করেছে। মানুষ আবার সেইভাবে সত্যযুগের মানুষের মতনই ধীরে ধীরে জীবনযাপনের মধ্যে ফিরে আসছে। এরপর দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল যে ভগবান এই চতুর্বর্ণের সৃষ্টি করার পরেও কেন বললেন যে তিনি এর মধ্যে নেই, অর্থাৎ তিনি কেমন আছেন, বলে দিলেন যে এই বর্ণ বিভাগের কর্তা হয়েও তিনি কিন্তু অবিকারী এবং অকর্তা। এটা কেন বললেন, সেই প্রশ্নের উত্তরে আসব। এই 2 নম্বর প্রশ্নের উত্তর আমরা কথামৃততে পাই। কথামৃত গ্রন্থে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এক জায়গায় বলছেন ভক্তদেরকে, তখন ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে জাতপাতের কথা উঠেছে, জাতিভেদের কথা উঠেছে, বর্ণভেদের কথা উঠেছে। ঠাকুর চুপচাপ বসে বসে শুনছিলেন। কেন? কলিযুগে এই জাতিভেদ বর্ণভেদ নিয়ে খুব বেশি পরিমাণেই মনোমালিন্য, অশান্তি, ঝগড়াঝাঁটি, তারপরে যেটাকে বলে দলাদলি, এগুলো হতেই থাকে, এমনকি মারপিট পর্যন্ত হয়। তো ঠাকুর যখন শুনছিলেন তখন এইসব নিয়েই কথা হচ্ছিল। তো ঠাকুর শুনে তখন এমন একটা কথা বলেছিলেন, যেই কথার দ্বারা বোঝা যায় যে স্বয়ং ভগবান তিনি দাপর যুগে এসে যেই কথা বলেছিলেন বা যেই ইঙ্গিত তিনি দিয়েছিলেন, যেটা তখন মানুষের কাছে পরিষ্কার হয়নি, কিন্তু কলিযুগে সেই একই ভগবান সেই একটা কথার দ্বারা সেটাকে সম্পূর্ণ পরিষ্কার করে দিলেন। তিনি কি বললেন? তিনি বলে দিলেন যে ভক্তের কোনো জাত নেই, ভক্ত সবাই সমান, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সে যদি ভক্ত মানুষ হয় তাহলে সে এই জাতপাতের ঊর্ধ্বে। কারণ ভগবান ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র 4টে বর্ণ তৈরি করেছিলেন সমাজ ব্যবস্থা ঠিকভাবে চলার জন্য, সমাজের মানুষের গুণ এবং কর্ম দেখে সামাজিক জীবনে দৈনন্দিন জীবনযাপনের জন্য মানুষ কিভাবে চলবে, কি করবে,
সেটা চিন্তা করে ভগবান এই 4 বর্ণের সৃষ্টি করেছিলেন। কিন্তু ভক্তদের ক্ষেত্রে এই 4 বর্ণের সৃষ্টি ভগবান করেননি। ভগবান করেছিলেন কর্মক্ষেত্রে, কর্মের জন্য। কিন্তু ঈশ্বরের কাছে সবাই সমান। তাই ভক্ত মানুষরা যারা ঈশ্বরের কাছে যায়, পূজা পাঠ করে, প্রার্থনা করে, সাধনা আরাধনা করে, তাদের জন্য কোনো বিভেদ নেই। সেই কারণে বলা হয় যে ভগবানের মন্দির সবার জন্য সমান এবং সবার জন্য খোলা থাকে। আর একটা কথা জেনে রাখুন, কোনো ধর্মীয় উৎসবে আলাদা করে কখনো কোনো মানুষকে নিমন্ত্রণ করতে হয় না। যে কোনো ধর্মীয় উৎসবে সকল বর্ণের, সকল জাতির মানুষের নিমন্ত্রণ থাকে, সবাই আসতে পারে। সেই জন্য ভগবানের কাছে সব ধর্মের, সব বর্ণের মানুষ সমান। সেই কারণেই ভগবান বলে দিলেন যে ভক্তের কোনো জাত নেই। আর সেই কথা প্রসঙ্গেই ঠাকুর বলেছিলেন যে একমাত্র এই ভক্তির দ্বারাই জাতিভেদ প্রথা ঊর্ধ্বে উঠতে পারে মানুষ। ভগবানের প্রতি যাদের একনিষ্ঠ ভক্তি থাকে, যারা ভগবানকে ভালোবেসে সেবা ভাব নিয়ে সকল কর্ম করে, সে গৃহী হোক এবং ত্যাগী হোক, সে সংসারে পরিবারে থাকুক, আশ্রমে থাকুক, যেখানেই থাকুক না কেন, যেই কর্মক্ষেত্রে যেই অবস্থায় থাকুক না কেন, সে যদি ঠিক ঠিক ঈশ্বরের ভক্ত হয়, সে যদি নিত্যদিন ঈশ্বরের কাছে প্রার্থনা করে, পূজা পাঠ করে, জপ ধ্যান করে, তার মন এত উদার হয়, এত উচ্চ স্তরে তার মন উঠে যায় যে সেই ভক্ত তখন ঈশ্বরের কৃপায়, আশীর্বাদে জাতি, বর্ণ, ধর্মের ঊর্ধ্বে উঠে যায়। অর্থাৎ জাতিভেদ প্রথা, বর্ণভেদ প্রথা তখন আর তার কাছে থাকে না। কারণ ঈশ্বরের কাছে যেমন সবাই সমান থাকে, তার কাছেও তেমনি সবাই সমান হয়ে যায়। তাই জানবেন, ভক্তের কোনো জাত নেই। এই যে ভক্তের কোনো বর্ণ বিভেদ নেই। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র ভগবানই করেছিলেন সমাজের কর্মের জন্য, সমাজের ধর্ম পালনের জন্য, ঈশ্বরের আরাধনা করার জন্য এই 4 বর্ণের বিভেদ তিনি করেননি। সেই কথাই কথামৃততে সেই একই ভগবান দাপর যুগে যেটা বলেছিলেন, এই কলিযুগে এসে একই কথা বললেন নতুনভাবে, যে একমাত্র ভক্তির দ্বারাই, ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তির দ্বারাই, নিষ্কাম ভক্তির দ্বারাই এই জাতিভেদ প্রথার ঊর্ধ্বে ওঠা যেতে পারে বা জাতিভেদ প্রথার ঊর্ধ্বে ওঠা যায়। আর বললেন ভক্তের কোনো জাত নেই। একই কথা শ্রীমা সারদা দেবীও বলেছেন যে ভক্তের কোনো জাত নেই। এই জাতপাতের বিচার, এই বর্ণ বিভেদের বিচার ভক্তদের ক্ষেত্রে হয় না। ভগবানের কাছে সবাই সমান। যে কোনো উৎসব অনুষ্ঠানে সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল জাতির মানুষ আসতে পারে এবং ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারে। তাই সকল ভক্ত একত্রিত হয়ে ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারে, ভগবানের নাম জপ করতে পারে, ভগবানের কাছে প্রার্থনা করতে পারে, সাধনা আরাধনা করতে পারে। তাই জানবেন, ঠিক ঠিক ভক্ত হলে তার মধ্যে এই রকম কোনো জাতপাত বর্ণবিভেদের বিচার আসবে না, সে সেগুলোর ঊর্ধ্বে থাকবে। এটাই ছিল ভগবানের বলার উদ্দেশ্য। যেই দুটো প্রশ্নের মধ্যে দিয়ে আমরা সেই উত্তর পেয়ে গেলাম। এই যে চতুর্বর্ণের সৃষ্টির প্রসঙ্গ আমি করলাম, সেটা সত্যযুগ থেকে শুরু হয়ে কলিযুগ পর্যন্ত। এবং যেই কথাটা আমি মাঝখানে বললাম সেটা আরেকবার বলি, এই ক্ষেত্রেও আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে মহারাজ, আপনি যে বললেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব জন্মগ্রহণ করার পর থেকে সত্যযুগে শুরু হয়েছে, এটা কিভাবে? কারণ সত্যযুগে মানুষের মধ্যে কোনো জাতপাতের বিভেদ ছিল না। ধর্মকে নিয়ে প্রত্যেক মানুষই
সেই ধর্মীয় ভাব নিয়ে জীবনযাপন করত। সবাইকে সমান চোখে দেখত এবং এই ভক্ত হয়ে তারা সবাই নিজেদের মধ্যে মিল রেখে হাসি খুশি আনন্দে জীবনযাপন করত। দেখুন, ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব আসার পর থেকে ঠিক এই জিনিসটাই ধীরে ধীরে শুরু হয়েছে। এত ধর্মের প্রভাব এখন বেড়েছে সমাজে, রাজ্যে, দেশে, নানান জায়গায়। এই ধর্মীয় উৎসবের মধ্যে দিয়ে কত কত মানুষ একসঙ্গে হচ্ছে। শুধু একদিন নয়, দিনের পর দিন তারা ধর্মীয় ভাব নিয়ে জীবনযাপন করছে। তারা নির্জন বাস করছে, ভক্ত সম্মেলন করছে, তারা বিভিন্ন জায়গায় গিয়ে এই জপযজ্ঞ করছে এবং কোথাও 3 দিন, কোথাও 5 দিন, কোথাও 7 দিন গিয়ে তারা এই সাধনার মধ্যে ধর্মীয় ভাব নিয়ে বিভিন্ন বর্ণের মানুষ, বিভিন্ন জাতির মানুষ একসঙ্গে হয়ে তারা এই ঈশ্বরের সাধনা আরাধনার মধ্যে দিন কাটাচ্ছে। তাহলে এটা কি সত্যযুগের প্রভাব নয়? অবশ্যই সত্যযুগের প্রভাব। তাই সত্যযুগ সম্বন্ধে যারা একটু ভালোভাবে জানে তারা ঠিক বুঝতে পারছে যে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, শ্রীমা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ এই কলিযুগে এসে তাদের জীবনযাপনের মধ্যে দিয়ে সত্যযুগের ভাবই সকল মানুষের মধ্যে ছড়িয়ে দিয়ে গেছেন। যারা এটা ধরতে পেরেছে, বুঝতে পেরেছে, তারা কিন্তু এই কলিযুগে থেকেও সত্যযুগের জীবনযাপন করে তাদের এই অমূল্য মানব জীবনকে ধন্য করছে এবং এই জন্ম মৃত্যুর পারে চলে যাচ্ছে। তারাই ঠাকুরকে মাকে আশ্রয় করে, ঠাকুরকে মাকে ধরে মোক্ষ লাভ করছে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।